গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে রবিবার, অন্যান্য দিনের মতন আজকেও আমি সকালবেলা এই 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। সকালবেলার এই 1 কাপ চাটা না হলে দিন যেন এগোতেই চায় না। অন্যান্য দিনের তুলনায় রবিবার দিনটা কিন্তু আমি একটু দেরি করেই উঠি, মানে যেন উঠতেই ইচ্ছে করে না এই রবিবার দিনটা। তো তারপরে এই যে দেখো, আজকে আমার হাজব্যান্ড ঘরটা মুছে দিচ্ছে। যেহেতু কাজের দিদি আজকে আসেনি, ওর শরীর খারাপ, তো সেই জন্য কাজে আসেনি। হাজব্যান্ড বললো যে দাও আমি আজকে ঘরটা মুছে দিই। তো তারপরে আমি রান্নাঘরে চলে এলাম। এই যে ছোটো কড়াইটায় ওটস বসিয়েছি আমার মেয়ের জন্য, তো ওকে সকালবেলা ওটস দেবো। আর একই সাথে রান্নাও শুরু করে দিয়েছি। পাশের ওভেনটাতে বসিয়ে দিয়েছি কড়াই, আর করব হচ্ছে কুদলি আলু ভাজা। তো এই যে কুদলি আলুটা এখন ভাজা শুরু করে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভাজা করে নেবো। আর এটা কিন্তু ভাজা খেতে বেশ ভালোই লাগে। মানে অনেকে বাজারে এই সবজিটা দেখে বুঝতে পারে না যে এটা কিভাবে রান্না করব বা কি করে এটা খাওয়া যায়। তো আমি এরকম ভাজা করি, মাঝে মাঝে একটু পেঁয়াজ রসুন দিয়ে তরকারিও করি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই সবজিটা। এই যে কুদরি আলুটা ভাজা হয়ে গেছে, আর এবারে মিক্সিং জারে ঢেলে নিচ্ছি পোস্ত। কি রান্না করব বলুন তো? রান্না করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো এই গরমের দিনের প্রত্যেকটা বাড়িতেই যেন এই ঝিঙে আলু পোস্ত একটা কমন খাবার। মানে খেতে খেতে একটা সময় ইচ্ছে করে না এই ঝিঙে আলু পোস্তটা খাই। তো যাই হোক, এটা তো করতেই হবে। তো এই যে পোস্তটা আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। আর এবারে এটা রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ওই কুদলি আলুটা ভাজা করেছিলাম, তো সেই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পোস্তটা আমি সাধারণত সর্ষের তেলেই রান্নার চেষ্টা করি, কারণ সর্ষের তেলেই পোস্তর স্বাদটা বেশ ভালো আসে। তো তেলটা গরম হয়ে যাবার পর তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে ভালো করে লাল করে ভেজে নেব। আর এদিকে আজকে যেহেতু রবিবার, তো সেই জন্য আজকে রান্না করব একটু মাংসটা আসলে আমার মেয়ের বায়নাতে আনা। ও কয়েকদিন ধরেই বলছে আমি মাংস খাবো, চিকেন খাবো, এরকম করে বলে যাচ্ছে। তো যাই হোক, এই মাংসটা আনা হয়েছে, এখন ভালোভাবে ধুয়ে নিয়েতে যে টক দই, লবণ আর একটু কাঁচা তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখছি। ও হ্যাঁ, আর একটু হলুদও দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতন। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে নেবার পর এখন আলুটাও, এই ঝিঙে আলু পোস্তর আলুটা ভাজা হয়ে গেছে, আর কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। ঝিঙে থেকে তো প্রচুর জল বেরোয়, আলাদা করে জল দেবার কোনো দরকারই পড়ে না। তবে ঝিঙে যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরোবে না, সেক্ষেত্রে জল দিতে হবে। আর এখন কড়াইটা ঢেকে দিয়েছিলাম, আর এই যে দেখুন ঝিঙে থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। তো আমি একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ওপরের শক্তগুলো তলায় চলে যেতে পারে। তো দেখুন দিয়ে দিলাম একটু হলুদ। অনেকে এই ঝিঙে পোস্ততে হলুদ দেন না, তো আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর দেখুন এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। পুরো পোস্তটা আমার লাগলো না, তো কিছুটা রেখে দিলাম, পরে রান্নায় ব্যবহার করব। তো পোস্তটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আর অল্প একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। দিয়ে এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এর মধ্যে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, মনে হলো যেন আর একটু লবণ লাগবে। তো এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে একটু টানিয়ে নেব। ব্যাস, তারপরেই ঝিঙে আলু পোস্ত রেডি। তো এই যে ঝিঙে আলু পোস্তটা রেডি হয়ে গেছে। আর এবারে একটুখানি এসে ফ্যানের তলায় বসবো, প্রচুর গরম লাগছে। সকাল থেকে একটানা রান্না করেই যাচ্ছি, তো এবার একটু বসে রেস্ট করে নিই। আর এই যে এটা কি বাটছি বলুন তো? বাটছি হচ্ছে রসুন আর আদা, মাংসে দেবো করে। তো যেহেতু অল্প একটু রসুন আর আদা, তো সেই জন্য ভাবলাম যে আজকে শিলে বেটে নিই। আর শিলে বাটলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো আসে, আর বাটাটাও কিন্তু খুব সুন্দর মিহি হয়। দেখুন বাটা হয়ে গেছে। আর এবার
মাংস রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সাদা তেল। অন্যদিন আমি সর্ষের তেলেই মাংস রান্না করি, তো আজকে মনে হলো একটু সাদা তেলেই করে দেখি কেমন খেতে হয়। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এবারে প্রথমে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে আলুর সাথে আমি পেঁপেও দিচ্ছি। মাংসতে এই পেঁপে দিলে পরে কিন্তু সেই পেঁপেটা খেতেও বেশ ভালোই লাগে, আর মাংসটা কিন্তু ভালো সেদ্ধ হয় পেঁপের রসে। তো পেঁপেটা দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজটাও একবারে দিয়ে দিচ্ছি। আর আমি এইভাবে শর্টকাটে মাংস রান্না করি, মানে আলুটা আলাদা করে আর ভাজি না, একবারে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে মাংস দিয়ে কষিয়ে নিই। বেশ তাড়াতাড়ি এটা হয়েও যায়, আর ঢেকে ঢেকে রান্না করি, তো সেই জন্য মাংস রান্নায় সেরকম কোনো ঝক্কিও নেই আমার, কারণ ঢেকে রেখে দিয়ে অন্যান্য কাজও আমি করতে পারি। তো দেখুন সব কিছু এখন ভালো করে ভেজে নেব। এই আলু পেঁয়াজ পেঁপে এগুলো ভাজবার সময় আমি একটু লবণ দিয়ে দিলাম, যাতে এগুলো তাড়াতাড়ি মজে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এই যে দিয়ে দিলাম, আর দেখুন সমস্তটা ভাজা হয়ে যাওয়ার পর এখন বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। আর এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো। যেহেতু এর মধ্যে দই রয়েছে, তো সেই জন্য আমি আর বেশি টমেটো দিলাম না, তাহলে বেশি টক হয়ে যাবে। আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। মাংসে কিন্তু ক্যাপসিকামের গন্ধটা আমার বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। তো এই যে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এমনি লঙ্কার গুঁড়ো দিলাম না, যেহেতু মেয়ে খাবে, তো যদি বেশি ঝাল হয়ে যায় তো ও তো খেতে পারবে না, সেই জন্য এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মাংসের রঙটা সুন্দর আসে। এই দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি, মাংস থেকেই এই এত জল বেরিয়েছে। তো এবারে এই জলটাকে টানাতে হবে, মশলাটা কষাতে হবে, পুরোটাই কিন্তু আমি মাংসের গ্যাসের আঁচটা কমে রেখে ঢেকে ঢেকে করব। তো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এই যে সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে, আর ওই পোস্ত, ঝিঙে পোস্ত করার সময় যে পোস্তটুকু বেঁচেছিল, ওই পোস্তটুকুই আমি মাংসতে দিয়ে দিয়েছি। তো আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর হ্যাঁ, মেয়ের জন্য এই লঙ্কা ছাড়া কিছুটা আমি তুলে আলাদা করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, তাহলে ওরটাও ঝাল ছাড়া হয়ে গেল, আর আমাদেরও ঝাল খাওয়া হয়ে গেল মাংসতে। তো এই যে কাঁচা লঙ্কাগুলো আলাদা করে দিয়ে এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি। তা দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি জল। তা ওই যে দেখুন পাশের গ্যাসটায় আমার মেয়ের জন্য মাংসের ঝোলটা ফুটছে। তো এবারে ভালোভাবে ফুটিয়ে নেব এই মাংসের ঝোলটা। আর এই যে মাংসের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। আর এবারে গরম মশলা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নেব। তো এই যে মাংসের ফাইনাল লুক। আর এবারে এই বাসনগুলো গুছিয়ে নেব। এই বাসনগুলো সকাল থেকে আমি এত বাসন মেজেছি আজকে, কারণ যেহেতু কাজের দিদি আসেনি সেজন্য আমাকেই মাজতে হবে। তো দেখুন প্রথমে বাটিগুলো আলাদা করে নিচ্ছি, আর তারপরে থালাগুলো আলাদা করে নেব। এই বাসনগুলো না গোছালে মানে মনে হয় যেন কী যেন একটা করিনি, বা কেমন যেন একটা লাগছে। তো যাই হোক ঝুড়ি ফাঁকা করে দিলাম, আর এখন আমি এই বাসনগুলোকে তাকে নিয়ে নেব। তো দেখুন এই যে থালা আলাদা করে নিয়েছি, বাটি আলাদা করে নিয়েছি, আর এবারে তাকের মধ্যে রেখে দেব। প্রতিদিন কাজের দিদি বাসন মেজে চলে যায়, আর তারপরে আমি বাসনগুলো কিন্তু একদমই গোছাই না, মানে যেন ইচ্ছাই করে না আমার গোছাতে। তো আজকে মনে হচ্ছে নিজেকেই তো করতে হবে সব, তাই তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি, না হলে ওই ঝুড়িতে আবার বাসন মেজে রাখতে পারবো না। তো যাই হোক এই যে বাসনগুলো এখন ভালোভাবে গুছিয়ে রাখছি দেখুন। তো বন্ধুরা এখন দুপুর 1:30 বেজে গেছে। তো এই মেয়েকে খাইয়ে তারপর আমি একটু সময় পেলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। তো রবিবার মানেই ভীষণ ব্যস্ততম একটা দিন, মানে রবিবার সবার ছুটির দিন, আর আমাদের যেন মনে হয় আরও বেশি বেশি করে কাজের দিন, আর সকাল থেকে এক নিঃশ্বাসে কাজ করে যাওয়ার মতন অবস্থা। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন,
আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।